কেক কেটে ৩ বছর পূর্তি পালন করল সোনাই পৌরসভা। বুধবার পৌরসভার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করে আয় ব্যয়ের হিসেব নিকেশ পেশ করে পৌরসভা কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যমের সামনে তথ্য তুলে পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম জানান, 2022 ইংরেজির 5ই মে তারিখে এডহক কমিটির কাছ থেকে ঋণের বোঝার মাধ্যমে দায়িত্ব নিয়ে পৌরসভা এখন মুনাফার দিকে এগিয়ে যাচ্ছে। এলাকার প্রত্যেক জনসাধারণের সাহায্য ও সহযোগিতায় পৌর কর্তৃপক্ষ উন্নয়নমূলক কাজ করতে পেরেছে। তিনি জানান, 1,26,000 টাকার ঋণ নিয়ে যাত্রা শুরু করে আজ সাধারণ কোষাগারে 49,58,478 টাকা রয়েছে। শাহরুল বলেন, গত এক বছরে বিভিন্ন মাধ্যমে পৌরসভার রেভিনিউ ইনকাম হয় 1,94,72,000 টাকা। এর মধ্যে বিভিন্ন খাতে খরচ হয়ে বর্তমানে পৌরসভা তহবিলে জমা আছে 49,58,478 টাকা। এছাড়া পৌরসভার অধীনে পূর্ত বিভাগ থেকে রাস্তা নির্মাণ, পঞ্চদশ অর্থ কমিশন থেকে উন্নয়নমূলক কাজ ছাড়াও বাজারে ব্যবসায়িক ভবন নির্মাণ করা হয়েছে। তাদের কার্যকালে 1,950 জন হিতাধিকারী প্রধানমন্ত্রী আবাসের ঘরের অনুমোদন পেয়েছেন। নতুন 1,352 জন হিতাধিকারীদের PMY ঘরের জন্য রাজ্যের মিশন ডিরেক্টরের কাছে অনুমোদনের আবেদন প্রেরণ করা হয়েছে। এভাবে পৌরসভার সার্বিক উন্নয়নে তারা সচেষ্ট রয়েছেন বলে জানান শাহরুল আলম। এদিন বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা চেয়ারপারসনের প্রতিনিধি শুভেনয় দাস, ওয়ার্ড কমিশনার যথাক্রমে নূর আহমেদ বড়ভূইয়া, বিভাশিস রায়, নেমুল ইসলাম লস্কর ও আনোয়ার হোসেন লস্কর, ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি যথাক্রমে আদাদ হোসেন, রামকৃষ্ণ নাথ ও খিজির আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা। প্রথমে আমি আমাদের সুনাইবাসী তথা আমাদের সুনাই পৌরসভার অন্তর্গত প্রত্যেক জনসাধারণকে ধন্যবাদ দিচ্ছি আমাদের 3 বছর পূর্ণ হওয়ার জন্য, এবং আমরা আশাবাদী যেভাবে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন আগামী 2 বছর ওনারাও আমাদেরকে সাপোর্ট করে যাবেন, এবং আমরা সব ওয়ার্ড কমিশনার মিলে সুনাই শহরকে আরো সুন্দর করার চেষ্টা করব, যাতে আগামী দিনে আমাদের একটা সুনাইর ঐতিহ্য আছে। কারণ আমাদের কর্তব্য, আমরা যখন বোর্ড গঠন হয়েছিল আমরা জনসমুখে বলেছিলাম আমরা প্রত্যেক বছর আমরা রিপোর্ট কার্ড জনসাধারণের সম্মুখে তুলে ধরবো। তো আজকে আমাদের যেটা জেনারেল ফান্ড, এই ফান্ডে আমরা বিগত 31 মার্চ 2024 থেকে 31 মার্চ 2025 পর্যন্ত যেটা আয় হয়েছে, ট্রেড লাইসেন্স থেকে 4,91,000 টাকা কালেকশন হয়েছে, ল্যান্ড এনওসি থেকে 2,81,126 টাকা, বিল্ডিং এনওসি থেকে 67,440 টাকা, মার্কেট কালেকশন যেটা খুচরা কালেকশন হয় সেটা থেকে 3,92,900 টাকা, রেন্ট কালেকশন ফর মার্কেট যেটা বিট থেকে আমরা সব থেকে যেটা কালেকশন করি সেটা থেকে 7,63,509 টাকা, এবং আমরা একটা মার্কেট কমপ্লেক্স আপনারা নিশ্চয় জানেন আমরা তৈরি করেছি, যেখানে আমরা আমাদের এটার বাজেট ছিল 1,62,000 টাকা, তো 2,62,00,000 টাকা। তো সেখান থেকে আমাদের টোটাল ইনকাম আসবে 2,82,00,000 টাকা। তো এর মানে আমরা 20 লক্ষ টাকার মতো আমাদের এই জায়গা থেকে আমাদের আয় হবে, যেটা আমরা কনস্ট্রাকশন তৈরি করেছি। আর আমাদের সেটা থেকে 28,500 টাকা প্রত্যেক মাসে আসবে রেন্ট হিসাবে। তো এটা তো আলাদা। আর আরো একটা আমাদের কমপ্লেক্স হয়েছে বিবেকানন্দ ক্লাবের নিকটে, সেটাতে আমাদের 15 ফাইন্যান্স থেকে লাগিয়েছিলাম আমরা 37 লক্ষ টাকা, এবং আমাদের রেন্ট যেটা দোকান আছে সব সেটা টেন্ডারের মাধ্যমে দেওয়ার পর আমাদের কাছে এসেছে 41 লাখ টাকা। তো এটা থেকে আমাদের প্রফিট হয়েছে মিউনিসিপ্যালিটির 4 লক্ষ টাকা। আর আমরা প্রত্যেক মাসে সেটা থেকে রেন্ট আসবে 8,500 টাকা। এবং আপনারা নিশ্চয়ই জানেন আমরা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে, পিডব্লিউডির মাধ্যমে 3 কোটি টাকার কাজ চলছে, ধনীপুর ওয়ার্ডে একটা চলছে, উত্তরমনপুর গ্রিন পার্ক রোড 55 লাখ টাকার একটা কাজ চলছে। এই রোডে ড্রেন সহ এই ব্যারিকেড, চাকা, টাইলস সবকিছু মিলিয়ে আমাদের 3 কোটি টাকার একটা কাজ চলছে। আর 3,28,36 লক্ষ টাকার একটা আমাদের অফিস বিল্ডিং বর্তমানে কাজ অনগোয়িং। তো ওভারঅল আমাদের প্রায় 6,38,00,000 টাকার কাজ বিল্ডিং অফিস ও পিডব্লিউডি মিলে হচ্ছে। এবং আমরা বিগত কয়েকদিন আগে 15 ফাইন্যান্স থেকে আমরা টেন্ডার করেছিলাম প্রায় 84 লক্ষ টাকার 33টা সিমেন্ট, যেটা ওয়ার্ড ওয়াইজ আমাদের কাজ চলছে। এবং আমরা বিগত দিনে প্রধানমন্ত্রী আবাস প্রায় 1950টা আমাদের
অ্যাপ্রুভেল হয়েছিল, 1968টা অ্যাপ্রুভেল হয়েছিল, যেটার 1950টা ফার্স্ট ইনস্টলমেন্ট পেয়েছেন, সেকেন্ড ইনস্টলমেন্ট 1780 জনে পেয়েছেন এবং থার্ড ইনস্টলমেন্ট 1346 জনে পেয়েছেন। এবং একটা আনন্দের সংবাদ, আমাদের নিউলি আবার 1352 জন প্রত্যেক ওয়ার্ড থেকে আমরা নতুন প্রধানমন্ত্রী আবাস যোজনা বেনিফিশিয়ারি সিলেকশন করেছি, যেটা অ্যাপ্রুভ হয়েছে। তাদেরও মোটামুটি আগামী 3-4 মাসের মধ্যে তারাও এটা অ্যাকাউন্টে পয়সা ঢুকে যাবে। তো ওভারঅল আমি আপনাদের সম্মুখে সবকিছু তুলে ধরলাম। তো আমাদের টোটাল কালেকশন যেটা আমাদের জেনারেল ফান্ডে আছে, সর্বমোট কালেকশন হয়েছিল 1,94,72,155 টাকা। এক্সপেন্ডিচার ফ্রম ওন ফার্ম স্যালারি, যেটা আমাদের সাফাই কর্মীদের দিতে হয়, 14,97,000 টাকা। নন স্যালারি অফিসিয়াল 9,63,000 টাকা খরচ হয়েছে। ডেভেলপমেন্টের জন্য আমাদের যেটা বিল্ডিং হয়েছে, এটা আমরা একটা বিল দিয়েছিলাম 1,10,00,000, 1,40,00,000, সেটা মিলিয়ে 1,49,82,224 টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে আমাদের কাছে এখনো পর্যন্ত 49,58,478 টাকা এখনো পর্যন্ত আমাদের জেনারেল ফান্ডে আছে। আমি আপনাদের সম্মুখে এটা তুলে ধরবো আবারও। আমরা যখন প্রথম 5 তারিখ এসেছিলাম, 5 মে 2022-এ, তখন আমাদেরকে 1,26,000 টাকা ঋণ ওনারা দিয়েছিলেন, অফিস স্টাফ বা এডক বডি যারা ছিলেন ওনারা। তো এখন বর্তমানে আমাদের কাছে 49,58,478 টাকা আমাদের হাতে রয়েছে। আর প্রপার্টি ফান্ড, প্রপার্টি ট্যাক্স থেকে আমাদের কাছে এসেছিল 25,09,253 টাকা। তো আমাদের স্টাফ যারা আছেন তাদের স্যালারি রেগুলার হয় না, তাদেরকে এরিয়ার হিসাবে আমরা 15,45,000 টাকা দিয়েছি। লেবার স্যালারি সেটা থেকে 2,82,000 টাকা দিয়েছি। আদার অফিস এক্সপেন্সিভ ইনক্লুডিং ইলেকট্রিক বিল 5,94,000 টাকা আমরা দিয়েছি। ব্যয় হয়েছে আমাদের 25,09,253 টাকার মধ্যে 24,21,000 টাকা আমাদের এক্সপেন্ডিচার হয়েছে। 88,253 টাকা আমাদের প্রপার্টি ট্যাক্স ফান্ডে বর্তমানেও আছে। তো আপনাদের সম্মুখে আমরা সবকিছু তুলে ধরছি। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে সাংবাদিক বন্ধুরা বলতে পারেন, কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। আমরা পরিকল্পনা অনেক কিছু আছে, যেটা আমরা 6FFC-র মাধ্যমে বা পিডব্লিউডি ফান্ড যদি আসে, তো আমরা প্রত্যেক ওয়ার্ডে পিডব্লিউডি ফান্ডের জন্য প্রত্যেক ওয়ার্ড থেকে আমরা স্কিম নিয়েছি ওয়ার্ড কমিশনারের মাধ্যমে। যদি আবার পিডব্লিউডির যদি ফান্ড আসে, মুখ্যমন্ত্রী নগরীয় পাক্কি পথ যোজনা, যেটা এটা যদি ফান্ড আসে, তো এবার আমরা মনে করছি যে আমাদের যদি আবার 3 কোটি টাকা আসে, তো আমরা চাইছি যে আমাদের ওয়ার্ড যেগুলো আছে, কোনো ওয়ার্ডে যাতে কাঁচা রাস্তা যাতে না থাকে, কমসে কম এটা লালমাটি এবং সেন্ট গ্রেভেল দিয়ে সেটাকে সুন্দর করা যায়, এটা আমরা করার চেষ্টা করব। এটা আমাদের জন্য খুবই জরুরি। তো আমরা এই বছর আমাদের যেগুলা পিএইচই ছিল, 60টা পিএইচই আছে আমাদের মিউনিসিপ্যালিটির মাধ্যমে। তো আমরা এই বছর প্রত্যেক পিএইচই কে 3 লক্ষ টাকা করে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু দনিপুর যেটা পিএইচই আছে সেটাতে 3 লক্ষ ওয়ার্ড কমিশনাররা নেননি, ওনারা ডিপ টিউবওয়েল বা অন্য কিছু ওনারা স্কিমের মাধ্যমে ধরেছেন। কিন্তু বাদবাকি যেটা 11 নম্বর যেটা ওয়ার্ডে তুন্দুরকান্দি যেটা পিএইচই, সেটাতে 3 লক্ষ টাকা দিয়েছি আমরা। রাঙ্গিরঘাট সেটাতে 3 লক্ষ টাকা দিয়েছি। আমার শিবতিল্লা সেটাতেও 3 লক্ষ টাকা দিয়েছি। আবার গাংপাড় পিএইচই যেটা ওয়ার্ড নম্বর 1-এ আছে, সেটাতেও 3 লক্ষ টাকা দিয়েছি। আমরা চাই যেগুলা পিএইচই আছে সেগুলা যাতে রিনোভেশন করে, যারা জল পেয়ে যাচ্ছে বর্তমানে ওনাদেরকে জল কিভাবে রেগুলার দেওয়া যায় সেটা করার চেষ্টা করছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের অমৃত স্কিম, যেটা লক্ষ্মীপুরে চলছে, গড় গড় জল, যেটা খুব সম্ভবত নেক্সট ইয়ার আমাদের অমৃত স্কিমটা পাওয়ার মানে সম্ভাবনা আছে। যদি এটা হয়ে যায় তাহলে তো সব মানুষের প্রবলেম সলভ হয়ে যাবে। রংমাই পাড়াতে একটা মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দিয়েছি আমরা। এখানে 5 নম্বর ওয়ার্ডে আমার যেটা সজলধারা পিএইচই আছে, সেটা ওভারঅল ওয়ার্ড কানেক্টিং না, এর জন্য আমরা একটা মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দিয়েছি 3,52,000 না 3,54,000 টাকা। এইভাবে ছোট ছোট মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা এর আগে একটা 5 নম্বর ওয়ার্ডে দিয়েছি আমরা। আরো 2টা আমাদের উত্তর মনপুর ওয়ার্ড নম্বর 7-ও আমি আমার যেটা ফান্ড আছে সেই ফান্ড থেকে করেছি। তো আমরা চেষ্টা করছি মানুষকে বিশুদ্ধ পানীয় জল পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। আর আগামী দিনে যদি অমৃত স্কিমটা এসে যায় তাহলে পুরো একদম সমাধান হয়ে যাবে।